আজকের আমাদের ক্লাসে যা শেখানো হবে তা হচ্ছে একটা ছবি কিভাবে কনভার্ট করতে হয় এবং যে ছবির হচ্ছে ফরম্যাটগুলো আমরা হচ্ছে জেপিজি ফরম্যাট থেকে পিএনজি থেকে গিফট ফরম্যাট অথবা ডাব্লিউবিপি ফরম্যাট যে কোনো ফরম্যাট আমরা হচ্ছে খুব সহজে পরিবর্তন করতে পারবো এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই। তো প্রথমত আমাকে যা করতে হবে তা হচ্ছে আমাদের যদি আমরা নেট থেকে কোনো ছবি ডাউনলোড করি, আমাদের ধরলাম আমরা হচ্ছে একটা পিকচার প্রথম আলোতে চলে যাব। আমরা প্রথম আলোতে চলে যাব। প্রথম আলোতে চলে যাওয়ার পরে আমরা দেখলাম প্রথম আলোতে একটা ক্লিক দিলাম। এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবিগুলো আমরা ডাউনলোড করতে গেলে আমাদের একটা ফরম্যাট চলে আসবে। ডাউনলোড করলে এটা রাইট বাটনে ক্লিক করে আমরা যদি সেভ অ্যাজ দিয়ে দিই তাহলে ডেস্কটপে আমরা দেখব যে এর ফরম্যাট হচ্ছে কি ফরম্যাট আছে, ডাব্লিউইবিপি ফরম্যাট। এই যে সেভ অ্যাজ টাইপ ডাব্লিউইবিপি ফরম্যাট, এটা আমরা এই ফরম্যাটে এটা ডাউনলোড হবে। তাহলে এই ফরম্যাট থেকে আমরা কিভাবে জেপিজি ফরম্যাটে কনভার্ট করব? তাহলে আমরা সেভে চলে যাব। সেভে চলে যাওয়ার পরে আমাদের যা করতে হবে, তাহলে আমরা ওর ফরম্যাটটা চেক করব। আমাদের এখানে প্রথম আলোর এই ছবিটার আমরা রাইট বাটন ক্লিক করে আমরা শো অ্যাজ মোরে যাই, প্রপার্টিতে যাই, তাহলে দেখতে পাবো যে এটা কী ফরম্যাটে অবস্থান করছে, এই যে ডাব্লিউইবিপি ফরম্যাট। তাহলে এই ফরম্যাট থেকে আমরা আমাদের হচ্ছে জেপিজি ফরম্যাটে কনভার্ট করবো এই ছবিটাকে। তাহলে এই ছবিটাকে আমরা এখন কি করতে হবে, এই ছবিটাকে আমার যা করতে হবে তা হচ্ছে সার্চ বারে সার্চ করতে হবে পেইন্ট নামের এই সফটওয়্যারটা, পেইন্ট PAINT পেইন্ট সফটওয়্যার সার্চ করবেন। পেইন্ট সফটওয়্যার সার্চ করার পরে পেইন্ট ওপেন করবেন। ওপেন করার পরে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউ, ফাইল থেকে ওপেন করার পরে আমরা ডেস্কটপ যেখানে ফাইলটির লোকেশন আছে সেটা ডেস্কটপে আছে। ডেস্কটপ থেকে আমরা আমাদের ওই ছবিটা এই যে প্রথম আলোর এটা এই যে আমরা ওপেন করব হচ্ছে ডাব্লিউইবিপি ফরম্যাট, নিচের দিকে দেখা যাচ্ছে ডাব্লিউইবিপি ফরম্যাট। তাহলে এই ছবিটা ক্লিক দিয়ে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এই ছবিটা আমরা এখন কনভার্ট করব জেপিজিতে। এখানে ফাইলে যাব, ফাইল থেকে আমরা সেভ অ্যাজ টাইপ থেকে আমরা যদি জেপিইজি ফরম্যাটে ক্লিক, ওকে, প্রথম আলো দিয়ে আমরা এটাই আবার ডেস্কটপে সেভ করলাম। তাহলে আমরা এখন দেখতে পাবো যে দুটো ছবি আমাদের, এই যে একটা ছবি আর এই একটা ছবি, এই দুটো ছবির আমরা হচ্ছে এক্সটেনশন চেক করব যে আইটেম টাইপ এটা হচ্ছে জেপিজি ফাইল আর একটা হচ্ছে ডাব্লিউবিপি ফরম্যাট। ওকে, এখন আমরা যদি এটাকে চাই আবার পিএনজি ফরম্যাটে কনভার্ট করতে, তাহলে কিভাবে পিএনজি ফরম্যাটে কনভার্ট করব? আমরা এই সেম ছবিটাকেই আমরা আবার ফাইলে যাব, ফাইল সেভ এস টাইপ, আমরা আবার পিএনজিতে ক্লিক দিব। ডেস্কটপে যাব, এখানে আবার পেজে এই যে সেভ এস টাইপ পিএনজি, সেভে ক্লিক দিলাম। তাহলে আমাদের এটা পিএনজি ফরম্যাটে আমাদের এটা সেভ হয়ে যাবে। তা এই যে ছবিটার ফরম্যাট আমরা দেখব পিএনজি, এটার ফরম্যাট দেখব হচ্ছে জেপিজি, আর এটার ফরম্যাট দেখব হচ্ছে ডাব্লিউবিপি। আশা করি বুঝতেছেন। আচ্ছা, এখন যদি আমরা অনলাইন থেকে এই যে কনভার্টগুলো অনলাইন থেকে করতে চাই তাহলে আমরা কি করব? আমরা চাই পিএনজি টু জেপিজি, তাহলে জেপিজি ইন্টার দিব। আমরা এখান থেকে পিএনজি টু জেপিজি কনভার্ট এইটাই যদি প্রথমটাই ক্লিক দিই অথবা যে কোনো একটা এখানে যেগুলো পাবে শো করবে, এখান থেকে আমরা যদি একটা ক্লিক দিই তাহলে আমরা আপলোড করব ফাইলটা পিএনজি আপলোড করব। আমাদের এখান থেকে পিএনজি যে এটা হচ্ছে পিএনজিতে আছে, এটা ক্লিক দিব, ওপেন করব। ওপেন করার পরে এই যে ডাউনলোড, তাহলে এটা আমরা অলরেডি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারি। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে জেপিজি ফরম্যাটে। আমরা আপলোড করলাম পিএনজি, আমাদের হয়ে গেল জেপিজি। আশা করি বুঝতেছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্টসের মাধ্যমে জানান। ধন্যবাদ সবাইকে।